আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি আজকে একটা রেসিপি রেখে আসি। দেখতে পাচ্ছেন খিচুড়ি বানাবো, সবজি খিচুড়ি। তো দেখতে পাচ্ছেন আমি ডাউল, মুগ ডাউল নিয়েছি, মসুর ডাউল নিয়েছি, চাউল নিয়েছি। আমি 1 ঘন্টা আগে এগুলো ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন এখন আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে সবগুলো আমি ঢেলে দিচ্ছি, ডাউলগুলো ঢেলে দিচ্ছি। ডাউলটা একটু বেশি দিয়েছি আমি, কেননা ডাউলটা একটু বেশি হলে খিচুড়িটা ভালো টেস্ট আসবে, তার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি একটু অসুস্থ আছি। আর আমার ভিডিওটা প্লিজ আপনারা যেখান থেকে দেখেন লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। এখন আমি এখানে সবগুলা সবজি আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচও দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, পুঁই শাক দিয়েছি এটার সঙ্গে। 1 চামচ পরিমাণে আদা রসুন দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ স্বাদ পরিমাণে লবণটাও আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু আমার একটু শরীরটা বেশি ভালো না। আর আপনারা এখন আমি 2টো তেজপাতা এটার সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসে গেছে খিচুড়িটা। তো আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন। জানি না আমার ভিডিও কি আপনাদের কাছে ভালো লাগে না, নাকি কেন আমাকে লাইক কমেন্ট করেন না। দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রাই প্যান চড়াইছি, ফ্রাই প্যানে আমি তেলটাও দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। এটা আমি খিচুড়ির সঙ্গে খাবো, তার জন্য আমি ভর্তা বানাচ্ছি। ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার শরীরটা বেশি ভালো না, তার জন্য আমার ভয়েস রেকর্ড মনে হয় ভালো হবে না। দেখতে পাচ্ছেন একটা পাটা নিয়েছি, প্রথমে আমি পাটাগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে পিষে নেব। এটাতে আমি ধনিয়া পাতার ভর্তা বানাবো, আজকে পিষে ভর্তা বানাবো। দেখতে পাচ্ছেন পিষে নিচ্ছি। প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করে যাবেন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। এখন আমি ধনিয়া পাতাগুলো এটার সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে বেটে নেব। এটা দেখতে পাচ্ছেন ভালোভাবে বেটে নিচ্ছি, হাতের সাহায্যে ভালোভাবে বেটে নিয়েছি। এখন আমি এটার সঙ্গে দিয়ে দিব পেঁয়াজগুলো আমি কুচি করে রেখেছিলাম। একটু করে লবণটা দিয়ে দিব এটার সঙ্গে, লবণটা দিয়ে আবারও ভালোভাবে একটু বেটে নেব। দেখতে পাচ্ছেন বেটে নিচ্ছি। হয়ে গেল আমার ধনিয়া পাতার ভর্তা। এগুলো আমি এখন ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব, মিক্স করে নেব। নিয়ে আমি একটা বাটিতে এগুলো উঠায় নেব। দেখতে পাচ্ছেন উঠাচ্ছি, ভালোভাবে মেখে নিচ্ছি। একটু লবণটাও ভালোভাবে মিক্স হয়ে যাবে। হয়ে গেল আমার ধনিয়া পাতা ভর্তা। দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন আমি আবারও চলে যাব খিচুড়ির ওখানে। দেখতে পাচ্ছেন খিচুড়িতে আমি 1 চামচ পরিমাণে জিরার গুঁড়ো উপর দিয়ে আমি ঢেলে দিলাম। এখন হালকাভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব, এটা মিক্স করে নিচ্ছি ভালোভাবে। নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি খিচুড়িটা। মশলাটা দিয়েছি তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি একটা ফ্রাই প্যান চড়াইছি, দেখতে পাচ্ছেন। ফ্রাই প্যানে আমি এখন খিচুড়ির সঙ্গে যে উপর দিয়ে আমি একটু বাগার দিয়ে দিব, তার জন্য তেলটা গরম হয়ে যাবে। তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখন। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে যাবে। আমি আমার একটু রসুন এটার সঙ্গে দিয়ে দেব। রসুন কুচি করে রেখেছিলাম, রসুনটা আমি এখন দিয়ে দিব। দেখতে পাচ্ছেন রসুনটা আমি দিয়ে দিচ্ছি, রসুনটাও দিয়ে দিচ্ছি। দিয়ে হয়ে গেল আমার পেঁয়াজ। এখন আমি এটাতে আমি ঢেলে দিব, বাগার দিয়ে দিচ্ছি খিচুড়িটাতে। বাগারটা দিলে ভালো খুশবু আসে, খেতেও ভালো লাগে খিচুড়িটা। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খিচুড়ির কালার অনেক সুন্দর এসে গেছে। দেখতে পাচ্ছেন আবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি, এটা বাগার দিয়েছি তার জন্য। এখন আমি 1 চামচ পরিমাণে আমি দিচ্ছি, ঘিটা উপর দিয়ে ঢেলে দিচ্ছি। ঘিটা দিলে খুশবুটা ভালো আসে। ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিও পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ।